আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমরা প্রথমে শুরু করব সপ্তম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার পার্ট থেকে চেঞ্জিং সেন্টেন্স। তো শুরু করা যাক। এখানে চেঞ্জ অর্থ হলো পরিবর্তন করা, সেন্টেন্স অর্থ হলো বাক্য, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের অর্থ হলো বাক্য পরিবর্তন করা। আজকে আমরা প্রথম শিখব কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, হ্যাবোধক থেকে কীভাবে না বোধক করতে হয়। আরেকটা জিনিস আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে, যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করব, অর্থাৎ ডিরেকশন অনুযায়ী যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন কোনো মতেই যাতে আমরা আমাদের বাক্যগুলোর পরিবর্তন না করে ফেলি, অর্থাৎ অর্থের কোনো রকম পরিবর্তন ঘটতে পারবে না। আমরা অর্থ ঠিক রেখে ডিরেকশন অনুযায়ী আমরা ওই সেন্টেন্স ট্রান্সফর্ম করব। তো এখানে অনেকগুলো রুলস আছে, অনেক নিয়ম আছে। আমরা সহজ রুলস, যে বেসিক রুলস যেগুলো, এগুলো প্রথমটা শিখে নিব। প্রথমে আছে রুলস 1 প্রথম নিয়মটা আমরা শিখব যে বাক্যের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকে, তখন চেঞ্জিং সেন্টেন্সের সময় আমরা এগুলোর পরে অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করব। যে অক্সিলারি ভার্বটাই থাকুক সেটার পরে নট যুক্ত করব, এবং নেক্সট পরবর্তী অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড বসবে। যেমন উদাহরণটা দেখলে আমাদের কাছে আরও সহজ হবে। যেমন এখানে আছে রাহুল ইজ এ গুড স্টুডেন্ট। রাহুল একজন ভালো ছাত্র। এখন আমরা যদি বলি রাহুল একজন ভালো ছাত্র নয়, তখন এটার অর্থের পরিবর্তন ঘটলে আমাদের এটার ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স এটা হবে না। এখানে রাহুল ইজ এ গুড স্টুডেন্ট, আমরা যদি বলি রাহুল ইজ নট এ গুড স্টুডেন্ট, তখন আমাদের অর্থের ঠিক থাকবে না। তো আমরা এমনভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্স করব যাতে আমাদের কোনোভাবে কোনো অর্থ পরিবর্তন না ঘটে। এখানে আমরা এই জন্য রাহুল ইজ নট এ গুড স্টুডেন্ট, রাহুল ইজ নট এ গুডের অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাড স্টুডেন্ট। এখানে অক্সিলারি ভার্বের উপর নট যুক্ত করলাম এবং অ্যাডজেক্টিভটার অপোজিট ওয়ার্ড ব্যাড ইউজ করলাম। তাহলে রাহুল ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, রাহুল একজন ভালো ছাত্র, রাহুল একজন খারাপ ছাত্র নয়, অর্থাৎ রাহুল ভালো ছাত্র। আমাদের এক্ষেত্রে অর্থের ঠিক রইল। দ্বিতীয়টা ছিল মিস্টার জামিল ইজ অ্যান অনেস্ট ম্যান। জনাব জামিল একজন সৎ লোক। এখন আমরা যদি বলি মিস্টার জামিল ইজ নট অ্যান অনেস্ট ম্যান, মিস্টার জামিল একজন সৎ লোক নয়, তাহলে এক্ষেত্রে আমাদের চেঞ্জিং সেন্টেন্স ভুল হবে। এক্ষেত্রে আমাদের বলতে হবে মিস্টার জামিল ইজ নট, ইজের জন্য এই অক্সিলারি ভার্ব ইজের সাথে নট যুক্ত করলাম। মিস্টার জামিল ইজ নট এ, অনেস্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট, ম্যানের এখানে ম্যান বসালাম। মিস্টার জামিল ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, মিস্টার জামিল একজন সৎ লোক, মিস্টার জামিল একজন অসৎ লোক নয়, অর্থাৎ সে সৎ লোক। এখানে অনেস্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট। এটা হচ্ছে আমাদের যখন অক্সিলারি ভার্ব থাকবে। এখন আমরা শিখব যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কীভাবে চেঞ্জিং সেন্টেন্স করব। রুল 2, বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পর টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসবে এবং নেক্সট অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের বিপরীত শব্দটি বসবে। যেমন হি স্পিক্স স্লোলি, সে ধীরে ধীরে কথা বলে। তো এক্ষেত্রে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা ধরতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আগে টেন্স আইডেন্টিফাই করতে হবে আমাদের, প্রথমে আগে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে রয়েছে। তো এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মূল ভার্বের শেষে এস বাই এ যোগ হয়। এক্ষেত্রে এখানে হি এর পর কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সরাসরি মেন ভার্ব চলে এসেছে। এক্ষেত্রে আমরা বলবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজ নট বসে। হি ডাজ নট স্পিক, ডাজ নট যখন ব্যবহার করবো তখন স্পিক্স বসবে না, স্পিক হবে। স্পিক এখানে এসটা ব্যবহৃত হবে না, মূল ভার্বের একদম ভার্বের ওয়ান বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। হি ডাজ নট স্পিক স্লোলির অপোজিট ওয়ার্ড হচ্ছে ফাস্ট, সে ধীরে ধীরে কথা বলে, সে দ্রুত কথা বলে না, এর মানে সে ধীরে ধীরে কথা বলে। 2 নম্বরটি হচ্ছে আই স এ বিউটিফুল বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম। এখানে আই স ভার্বে, এখানে সাবজেক্টের পর ভার্বের টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, একটা
প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স এক্ষেত্রে টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিটে হয় তখন আইয়ের পরে ডিড নট বসে, আইয়ের পরে ডিড নট, ডিড নট, আই ডিড নট, আই যখন আমরা ডিড নট ব্যবহার করবো তখন মূল ভার্বের পাস্ট ফর্ম না হয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আই ডিড নট সি অ্যান আগলি বার্ড, এখানে বিউটিফুলের অপোজিট ওয়ার্ড হচ্ছে আগলি। আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম, আমি একটি কুৎসিত পাখি দেখিনি। 3 নাম্বার, ইউ প্লে ওয়েল, ইউ প্লে ওয়েল, তুমি ভালো খেলো, তুমি ভালো খেলো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে এই 4টা থাকে তখন আমাদের ডু নট ব্যবহার করতে হবে। ডু নট, আই, উই, ইউ, দে এগুলোর বেলায় ডু নট বসে। তাহলে ইউ ডোন্ট প্লে ব্যাড, ইউ ডু নট প্লে ব্যাড, ওয়েলের অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাড। এবার রুলস 3, এখানে অনলির ক্ষেত্রে, অনলির ক্ষেত্রে আমাদের শুরুতেই খেয়াল করতে হবে অনলির ক্ষেত্রে যদি অনলির পরে কোনো ব্যক্তি বা ঈশ্বর, ব্যক্তি কোনো ব্যক্তির নাম, গড, ঈশ্বর, আল্লাহ এগুলি বোঝায় তখন অনলির পর যদি ব্যক্তি ঈশ্বরের উল্লেখ থাকে তখন নান বাট, অনলির পর যদি বস্তুর উল্লেখ থাকে তখন নাথিং বাট, অনলির পর যদি সংখ্যার উল্লেখ থাকে তখন নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটি বসবে। যেমন অনলি রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র রহিমই কাজটি করতে পারে। এখানে অনলির পরে ব্যক্তি রহিম, এখানে রহিমটা হচ্ছে ব্যক্তি, অনলির পরে যদি ব্যক্তির উল্লেখ থাকে তখন নান বাট বসে, অনলিটা উঠে যাবে, অনলির জায়গায় নান বাট বসবে। অনলির জায়গায় শুধু নান বাট বসবে, বাকি যা আছে তা অপরিবর্তিত থাকবে। নান বাট রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে অনলি রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, রহিম শুধুমাত্র রহিমই কাজটি করতে পারে। আর এখানে যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করলাম, সেন্টেন্সটা চেঞ্জ করলাম তখন রহিম ছাড়া কেউ কাজটি করতে পারবে না, অর্থটি ঠিক রইল। অনলি আল্লাহ ক্যান সেভ আস, শুধুমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারে। এখানে অনলির পরে আল্লাহ বা গড যদি থাকে তখনও নান বাট, অনলি উঠে যাবে, নান বাট বসবে, বাকি যা আছে তা অপরিবর্তিত থাকবে। অনলি আল্লাহ ক্যান সেভ আস, শুধুমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারে। নান বাট আল্লাহ ক্যান সেভ আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না। তারপর 3 নাম্বার আছে হি হ্যাজ অনলি এ পেন, তার শুধুমাত্র একটি কলম রয়েছে। এখানে অনলির পরে বস্তু, এ পেন একটি কলম, কলমটা হচ্ছে বস্তু। এখানে যখন বস্তুর উল্লেখ থাকবে তখন বলেছি নাথিং বাট, অনলিটা উঠে যাবে, অনলির জায়গায় নাথিং বাট বসবে, বাকি যা আছে অপরিবর্তিত থাকবে। হি হ্যাজ নাথিং বাট এ পেন, তার কলম ছাড়া আর কিছুই নেই, তার একটি কলম ছাড়া আর কিছুই নেই। তারপর দেখা যাচ্ছে 4 নাম্বার, মিনা ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, মিনার মাত্র 10 বছর। এখানে অনলির পরে সংখ্যা, অনলির পরে সংখ্যার উল্লেখ রয়েছে। এখানে বলেছি যদি সংখ্যার উল্লেখ থাকে, অনলির পরে যদি সংখ্যার উল্লেখ থাকে তখন হয় নট মোর দেন আর না হয় নট লেস দেন। মিনা ইজ অনলির জায়গায় নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড, মিনার বয়স 10 বছরের বেশি না। এখানে আমরা আরেকবার বলি অনলির পরে যদি ব্যক্তি বা ঈশ্বরের, ব্যক্তি, ঈশ্বর, আল্লাহ এগুলি থাকে তখন নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যার উল্লেখ থাকলে নট মোর দেন বাট নট লেস দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এ পর্যন্তই। তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমরা যে শিটটা দিয়েছিলাম, তোমাদের গ্রামার একটা শিট দিয়েছিলাম ব্রাউন পেপারে মোড়ানো, সেটা থেকে তোমরা রুলসগুলো দেখে রাখবো। আমরা পরবর্তী ক্লাসে আমরা আরও ভালো করে পরবর্তী রুলসগুলো জেনে নিব আর প্র্যাকটিস করব। হোমওয়ার্ক হিসেবে তোমরা এগুলোর আরও বেশি করে তোমরা পরিবর্তন বাসায় প্র্যাকটিস করবে এবং শিটটা থেকে তোমাদের অপোজিট ওয়ার্ড, আমরা কতগুলো ইম্পর্টেন্স অপোজিট ওয়ার্ড আমরা নোট করে দিয়েছিলাম সেগুলো মুখস্থ করে রাখবে। আশা করি আজকের নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আরও ডিটেলস আমরা আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।